আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের দেখাবো আনারস বাগান। আনারস বাগানে কিভাবে আনারস উৎপাদন হয় সেগুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের কাছে আজকে তুলে ধরবো। সো ভিউয়ার্স, এমন ইন্টারেস্টিং সব ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। সো সাইডে দেখতে পাচ্ছেন আনারসের যে বাগানটি আছে, এই বাগানটি হলো আমার শ্বশুরের বাগান। একটি গাছের চারা থেকে কিভাবে আনারস উৎপাদন হয় তা নিয়ে সম্পূর্ণ আজকে আপনাদের কাছে তুলে ধরবো। সো এটা দেখতে পাচ্ছেন বড় একটি বাগান। এই বাগানের গাছগুলো লাগানো হয়েছে প্রায় এখন থেকে 6 মাস আগে। তো সামনের দিকে যে আপনাদের আরেকটি বাগান দেখাচ্ছি, যে চারাগুলো লাগানো হয়েছে এখন থেকে 5-6 দিন আগে। তো সামনের দিকে যাব বন্ধুরা। এই বাগানের ফলগুলো দেখতেই পাচ্ছেন, মিনি মিনি ছোট ছোট ফল চলে এসেছে প্রত্যেকটা গাছে। সামনের দিকে যে আমি আপনাদের দেখাবো আনারসের গাছে কিভাবে ফুল থেকে ফল হয়। তো সাইডে আরেকটি বাগান নতুন করে যেটা লাগানো হয়েছে চারা, তো সাইডে দেখতে পাচ্ছেন এই চারাগুলো বেশ কিছুদিন আগে লাগানো হয়েছে। তো এই চারাগুলো সাধারণত আনারসের গাছেই হয়ে থাকে। এক একটি গাছে আনারস কাটার পর 4 থেকে 5টি করে চারা হয়ে থাকে, যে চারাগুলো থেকে আবার নতুন করে গাছ লাগানো হয়। আনারস বাগানের একটি বিশেষত্ব হলো এক সিজনে 3টা ফসল উৎপাদন করা যায়। যেমন দেখুন ভিউয়ার্স, এই সাইড দিয়ে আনারস লাগানো হয়েছে, মাঝখান দিয়ে যে ফাঁকা গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো দিয়ে লাগানো হয় কচু। তো আমি সামনের দিকে এখন যাচ্ছি নতুন আরও একটি বাগানে, যে বাগানে আনারস গাছ ধরেছে। সো আপনাদের সেই গাছটি এখন দেখানোর জন্য সামনের দিকে যাচ্ছি। তো সাইড দিয়ে দেখতে পাচ্ছেন দুই সাইডেই চারা লাগানো হয়েছে। সামনের দিকে আরও একটি গাছ দেখা যাচ্ছে যেটা সাইজে অনেক বড়। সো ওই গাছটি আমি আপনাদের দেখা যাচ্ছি, এটা আমার শ্বশুরের একটি বাগান। তো আমরা এখন সামনের দিকে চলতেছি, পিছনের দিকে আছে আমার ওয়াইফ প্লাস আমার শালি, আর সামনে আছে আমার শালা। সো আমরা বাগানের কাছাকাছি চলে আসলাম ভিউয়ার্স। দেখতেছেন এই গাছগুলো আগের তুলনায় অনেকগুলো বড় হয়ে গেছে। সো এই গাছে আনারসও ধরে গেছে মোটামুটি। আমি আপনাদের এখন আনারসগুলো দেখাতে চাচ্ছি। সো এবার দেখুন গাছে আনারস কিভাবে ধরেছে। তো ছোট ছোট যে আনারসগুলো থাকে এগুলো হলো আনারস। এই আনারস থেকে মূলত আনারসের সাইজগুলো বড় হয়, দিন দিন বড় হয়। তো শুরুতে যে ফুলগুলো থাকে, ফুলগুলো এখন আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ সিজন পার হয়ে গেছে ফুলের। এখন যে সব গাছে এরকম মিনি মিনি আনারস ধরে পড়েছে। আনারসের শুরুতে যে আনারসগুলো ধরে তখনই সাইডগুলো লাল হয়ে থাকে। আস্তে আস্তে এই লালগুলো ঠিকই সবুজ কালারে পরিণত হয়ে যাবে। ভিউয়ার্স, এই আনারসের গাছে কোনো রকম কেমিক্যাল, কীটনাশক বা সার ইউজ করা হয় না, যার কারণে এই আনারসগুলোর খেতে অনেক সুস্বাদু ও মিষ্টি হয়ে থাকে। যেগুলো গাছে সার, কীটনাশক ও হাবিজাবি অনেক কিছু ইউজ করে সেই আনারসগুলো খেতে অনেক টক হয়, প্লাস অনেকটা কেমন গন্ধ জাতীয় হয়। কিন্তু এই আনারসগুলোতে তেমন একটা কোনো কিছুই থাকবে না, কারণ এই আনারসগুলো সম্পূর্ণটাই ফ্রি। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, দেখতে কত সুন্দর লাগতেছে এই ছোট ছোট আনারস গাছগুলো। ভিউয়ার্স, আনারসের একটি খারাপ দিক হলো এক একটি চালান উঠতে প্রায় 18 থেকে 19 মাস সময় লেগে থাকে, আর এক গাছে একটির বেশি দ্বিতীয় ফল হয় না। সো এই সময়ের কারণে মূলত আনারসের পাশাপাশি আদা, হলুদ প্লাস কলা চাষ করা হয় একই খেতে। তো ভিউয়ার্স, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, যাতে আমি নেক্সট এই ভুলগুলো সংশোধন করে নতুন কিছু আপনাদের দেখাতে পারি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এর থেকে আর বেশি বড় করবো না, কারণ আজকের ভিডিওর মূল টপিক ছিল আনারস। তো আনারস নিয়ে সম্পূর্ণ তথ্য আপনাদের দেওয়া শেষ। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকলেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।